প্রথম পর্যায়ের পঞ্চায়েত নির্বাচনের প্রচার অভিযানের কাইলৈ অন্তিমটো দিন আৰু অন্তিমটো দিনৰ আগত দেখিবলৈ পোৱা গৈছে প্ৰতিজন প্ৰাৰ্থী প্ৰতিগৰাকী যিসকল প্ৰাৰ্থী আছিল প্ৰাৰ্থী সহ ৰাজনৈতিক দলসমূহে তেওঁলোকৰ যি প্ৰচাৰ অভিযান তুংগত তুলিছে আৰু এই মুহূৰ্তত কেইবাগৰাকী মোৰ সৈতে আছে ৰাজনৈতিক দলৰ নেতাসকল মোৰ সৈতে আছে আৰু তেওঁলোকৰ পৰা মই অকণমান জানিম কেনেদৰে প্ৰচাৰ অভিযান চলি আছে কালি অন্তিমটো দিন আৰু কিভাবে এই মুহূর্তলৈকে আপোনালোকে কেনেদৰে খবর পাই আছে আপনি তো কংগ্রেসের পৰা এগৰাকী প্রতিনিধি কি কব প্রচার অভিযান অনেক ভালো চলছে প্লাস আমাদের যা গ্রামের মানুষরা এবার মন খুলে হাত খুলে ভোট দিবে কংগ্রেসকে এটা আমরা দৃঢ় বিশ্বাস যে আমরা জেডপিসির ভোট গঠন করব কেন বিগত 5 বছর আগে যা দুর্নীতি হয়েছে গ্রামের জনগণ জানে এবার ওনারা উচিত শিক্ষা দিবেন উচিত জবাব দিবেন তার জন্য আমি দৃঢ় বিশ্বাস যে কংগ্রেস এবার জেডপিসির ভোট গঠন করবে আমরা ম্যাজিক ফিগার পাবো কাছাড়ে আমরা কংগ্রেসের ভোট গঠন করব জেডপিসিতে আমাদের জেলা সভাপতি অভিজিৎ পালের নেতৃত্বে তেওঁ আছিল কংগ্ৰেছৰ এগৰাকী প্ৰতিনিধি মই আন এগৰাকী ওচৰত গৈ আছো যেহেতু কাইলৈ অন্তিমটো দিন প্ৰচাৰ অভিযানৰ আৰু এই মুহূৰ্তত বৰাক উপত্যকাৰ প্ৰতিখন গাঁৱত এনে দৃশ্য দেখিবলৈ পোৱা গৈছে প্ৰতিখন গাঁৱত যিসকল প্ৰাৰ্থী আছে প্ৰাৰ্থীসহ ৰাজনৈতিক দলৰ নেতা কৰ্মীসকলে ভিৰ কৰিছে ভোটাৰ ৰাইজক আকৰ্ষিত কৰাৰ চেষ্টা কৰিছে দাদা আপুনি কি ক'ব পঞ্চায়ত নিৰ্বাচন আৰু এগৰাকী জনপ্ৰতিনিধি কেনেধৰণে এগৰাকী জনপ্ৰতিনিধিৰ প্ৰয়োজন আৰু কেনেদৰে বৰাক উপত্যকাৰ যি আচলতে ৰাজনৈতিক প্ৰেক্ষাপট পঞ্চায়েত নিৰ্বাচনৰ ৰাজনৈতিক প্ৰেক্ষাপট কেনেদৰে চলি আছে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে বরাক উপত্যকার 3 জেলায় জনগণের মধ্যে চরম উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে একেবারে শেষ পর্বে কালকে এই প্রচারের শেষ দিন দেখা যাচ্ছে যে গ্রামের মানুষ এখন চিন্তা ভাবনা করছেন যে কিভাবে সঠিক প্রার্থীকে তারা নির্বাচিত করবেন কারণ অতীত থেকে জনগণ এই শিক্ষা নিচ্ছেন যে দেখা যায় যে পঞ্চায়েতে যারা জয়লাভ করেছেন বহু ক্ষেত্রে যেমন কাজ হয়েছে আবার পাশাপাশি দেখা গিয়েছে যে উন্নয়ন থমকে গিয়েছে এবং বিভিন্ন প্রকল্পে বরাদ্দ অর্থ সেই অর্থ দেখা গিয়েছে যে কিছু লোক সেই সরকারি আধিকারিকরা রয়েছেন সেই আধিকারিক থেকে শুরু করে যারা বিভাগীয় অনেকে রয়েছেন এবং যারা পঞ্চায়েত প্রতিনিধি সবাই মিলে সেই অর্থ লুটে পুটে তারা খেয়েছেন সুতরাং গ্রামের মানুষের এই যে তিক্ত অভিজ্ঞতা সেই তিক্ত অভিজ্ঞতার নিরিখে এবার নতুন করে সবাই সবকিছু ভাবতে চলেছেন এবং এবারের যে পঞ্চায়েত নির্বাচন সেটা ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদ এবং আঞ্চলিক পঞ্চায়েতে সেখানে পলিটিক্যাল রাজনৈতিক দলের প্রতীকে ভোট হচ্ছে আর গ্রাম পঞ্চায়েতে প্রতীক ছাড়া হচ্ছে সেখানে জনগণকে যথার্থ সিদ্ধান্ত নিতে হচ্ছে কারণ এবার প্রথম যে সভাপতি নির্বাচন সরাসরি হচ্ছে না গ্রাম পঞ্চায়েত সভাপতি যে যারা গ্রাম পঞ্চায়েত সদস্য হবেন সেই 10 জন সদস্য থেকে যাদের অনুকূলে অধিক সমর্থন থাকবে তিনি পঞ্চায়েত সভাপতি হবেন পরবর্তীতে সেটা নির্বাচিত হবে এই অবস্থায় গ্রামের জনগণকে এটা আজকে ভাবতে হবে যে কারা সত্যিকার অর্থে নির্বাচনী প্রচারে এসে অনেকে অনেক কথা বলছেন অনেকে বলছেন যে কোনো ধরনের উৎকুচ দিতে হবে না আগামী দিনে কিন্তু জনগণের যে অভিজ্ঞতা জনগণ এখন এই মুহূর্তে এটাই চাইছেন যে যাতে যোগ্য প্রার্থীকে তারা নির্বাচিত করতে পারেন কারণ প্রচারের এই যে দামামা নির্বাচনী পর্বে সেখানে কিন্তু বরাক উপত্যকার 3 জেলাতেও কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে যেমন শাসক দলের বিভিন্ন স্তরের সরকারের নেতা শাসক দলের নেতা থেকে শুরু করে প্রধান বিরোধী দল কংগ্রেসের বিভিন্ন স্তরের গুরুত্বপূর্ণ নেতা তারাও ময়দানে নেমেছেন এবং এই যে লড়াই একদিকে যেমন গ্রামের মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটা একটা অটোনমাস স্বশাসিত গ্রাম স্বরাজ প্রতিষ্ঠা করার একটা বলা যায় উপযুক্ত সময় পাশাপাশি এটিকে কিন্তু ধরে নেওয়া হচ্ছে যে যেহেতু 26-এর প্রথম দিকেই বিধানসভা নির্বাচন হবে রাজ্যে এর আগে এটা একটা রাজনৈতিক লড়াই শাসক এবং বিরোধীদের মধ্যে যেখানে পঞ্চায়েতের যে ত্রিস্তরীয় পঞ্চায়েতের আগামী দিনের দিশা সেই দিশা নির্ধারিত হবে এই অবস্থায় জনগণকে গ্রামের যারা ভোটার রয়েছেন তাদেরকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে যাতে দুর্নীতিমুক্ত এবং শিক্ষিত এবং পাশাপাশি যারা সত্যিকার অর্থে কাজের লোক যারা কাজ করতে পারেন অতীতে যাদের কাজের অভিজ্ঞতা রয়েছে যাদের উজ্জ্বল ভাবমূর্তি রয়েছে তাদেরকে তারা নির্বাচিত করবেন এ ব্যাপারে গ্রামীণ জনতাকে আরো অনেক
সঠিক সিদ্ধান্ত নিতে হবে বা আগামীকালকের মধ্যে তাদেরকে সিদ্ধান্ত নিয়ে তাদেরকে সেই বুথের দিন বুথ ময়দানে তাদেরকে সেই ভোটাধিকারের সেই গুরুত্বপূর্ণ দায়িত্ব তাদেরকে পালন করতে হবে। যোগ্য প্ৰাৰ্থীক বিবেচনা কৰিব ৰাইজে আপোনাৰ কথা পৰা স্পষ্ট আপুনি কি ক'ব? একে কথা লোকেল সেলফ গভর্নমেন্ট যেটো আছে 30 হয়েছে এবার ফার্স্ট গতি 30 মাঝে ফার্স্ট অফ অল যে 10 জন মানুষ আপনার আইব এই 10 জন ইজ ইন্ডিপেন্ডেন্ট নির্দলীয়। এই নির্দলীয় অবস্থা আসার পর তারা যখন একজন প্রেসিডেন্ট ঠিক করবেন সেই প্রেসিডেন্ট কোন দলের হবেন কি না এটা কেউ নিশ্চিতভাবে বলতে পারছেন না। সুতরাং কোন পার্টি যে এবার জয়ী হবে সেটা এখনো সঠিক বলা যায় না। তবে খুব দ্বন্দ্ব চলছে গ্রামে গঞ্জে এটা নিয়ে। তো এটা ঠিক যুঁজ চলি আছে যুঁজ চলি আছে মানুহ এয়া হৈছে আচলতে যি মূল যি কথা এয়া হৈছে এয়া যে যুঁজ গ্ৰামীণ যি এই যি বুট যুঁজ এই বুট যুঁজ আচলতে তুংগত চলি আছে আৰু এই মুহূৰ্তত কোনেও ক'ব নোৱাৰে কাৰ আচলতে নাও বাঢ়ি আৰু কাৰ নাও নাই এই কথাবোৰ কোনেও ক'ব নোৱাৰে। এক কথাত ক'বলৈ গ'লে মাজত মাত্ৰ এটা দিন আৰু এই দিনক সন্মুখত ৰাখি দেখিবলৈ পোৱা গৈছে যিসকল ৰাজনৈতিক যিসকল নেতা লগতে যিসকল প্ৰাৰ্থী আছে প্ৰাৰ্থীসকলে তেওঁলোকৰ প্ৰচাৰ অভিযান তুংগত তুলিছে। আপুনি চাই আছে ND24 সৰ্বশ্ৰেষ্ঠ নহয় সৰ্বোত্তমৰ দৌৰত।